ইকম ড্রাইভের মাধ্যমে অনেক স্টক ম্যানেজ করতে চান। তো আপনাদের জন্য হচ্ছে এই গাইডলাইনটা। সর্বপ্রথম আপনার ওয়েব অর্ডার থেকে ই-কমার্স ইন্টিগ্রেশন আসবেন। এখানে এসে আপনারা স্টক সিঙ্ক এই অপশনে চলে আসবেন। তো ডিফল্ট ভাবে ই-কমার্স সিঙ্ক অপশনটা অফ থাকতে পারে। আপনারা এটাকে এনেবল করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা মাল্টিপল অপশন পাবেন। সো বিশেষ করে হচ্ছে যারা ব্যাক অর্ডার অ্যালাও করেন না, অর্থাৎ আপনাদের স্টকটা যখন শেষ হয়ে যায়, আপনারা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটাকে চান না যে কোনো কাস্টমার যেন অর্ডার করতে পারুক। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা enable stock sync এই অপশনটাকে আপনারা enable করে দিবেন। দেন হচ্ছে আপনারা সিঙ্ক ট্রিগার, আমাদের ২ টা অপশন আছে। একটা হচ্ছে স্টক যখন এলার্ট কোয়ান্টিটিতে পৌঁছে যায় তখন হচ্ছে আমরা সিঙ্ক করি। আর যখন স্টক 0 তে চলে আসে, মানে আমাদের স্টকটা শেষ হয়ে যায়, তখন হচ্ছে আমরা এটাকে সিঙ্ক করে ওয়েবসাইটে 0 করে দেই। তো যদি আপনার সাইট থেকে আপনি আরেকটু বেশি অপটিমাইজড রাখতে চান, আপনি এই 2nd অপশনটা সিলেক্ট করতে পারেন। এটুকুই এনাফ। দেন হচ্ছে সিঙ্ক মোড। আপনি এক্সাক্ট কোয়ান্টিটি প্রতিবার সিঙ্ক না করিয়েও আপনি শুধুমাত্র আ স্ট্যাটাসটা চেঞ্জ করেও কিন্তু আপনি পুরো প্রসেসটা আপনি ম্যানেজ করতে পারবেন। সো আমি পার্সোনালি রিকমেন্ড করি হচ্ছে সিঙ্ক ট্রিগারে এসে আপনি স্টক when stock reaches 0 এই অপশনটা সিলেক্ট করবেন এবং সিঙ্ক মোডটা হচ্ছে সিঙ্ক স্ট্যাটাস অনলি এই অপশনটা সিলেক্ট করবেন। করে হচ্ছে অটোমেটিক ডেইলি সিঙ্ক এই অপশনগুলো হচ্ছে অফ থাকবে। আপনি এগুলাকে অন করে দিবেন। দিয়ে হচ্ছে জাস্ট সেভ সেটিংস এ ক্লিক করবেন। সো খুবই ইজি। আপনি ই-কমার্স ইন্টিগ্রেশন এ এসে স্টক সিঙ্ক এ এসে স্টক সিঙ্কটা এনেবল করে দিয়ে ২ টাতেই আপনি 2nd অপশন সিলেক্ট করে জাস্ট হচ্ছে এই দুটো বাটন এনেবল করে দিবেন। দেন হচ্ছে সেভ সেটিংস এ দিয়ে দিবেন। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখাই আপনাকে যে কিভাবে আসলে এই প্রসেসটা কাজ করে। যে আমাদের এমকে পোলো এই আ এসকিউটা আমি যদি একটু ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে এসে যদি আমি এটা একটু আ এডিট করি অ্যান্ড হচ্ছে আমি এটা প্রিভিউ তে যাই। এটা আমি একটু প্রিভিউটা আপনাদেরকে ওপেন করে দেখাই। উম সরি, এটা এডিট করলাম। দেন হচ্ছে এটার প্রিভিউটা আমি নেক্সট ট্যাবে ওপেন করলাম। ওকে। সো আমার এখানে কিন্তু যদি আমি ইনভেন্টরিতে আসি, আমার এখানে কিন্তু ইন স্টক দেখাচ্ছে। অ্যান্ড আমি ওয়েবসাইট থেকে কিন্তু এটা অর্ডারটাও প্লেস করতে পারছি। আমার এড টু কার্ট এবং বাই নাও ২ টো অপশনই এনেবল আছে। তো ধরলাম যে আমি এখান থেকে যদি ওয়েবসাইট থেকে যদি বাই করি, আমি এইটাকে চাই আম আমি একসাথে ৫০ পিস নিবো। একসাথে ৫০ পিস আমি অর্ডার করব। ওকে, আমি একসাথে ৫০ পিস অর্ডার করলাম এবং আমি ওয়েবসাইটে এসে ওয়েব অর্ডার থেকে অর্ডারটাকে সিঙ্ক করে নিই। দ্রুত আসার জন্য সিঙ্ক করে নিলাম। আচ্ছা, মার্জ হয়ে গেল। তো এখান থেকে আমি যতক্ষণ পর্যন্ত অর্ডারটা এপ্রুভ না করব, অর্থাৎ ওয়েব অর্ডারে আসলে আমরা কিন্তু স্টকটাকে মাইনাস করি না। বাট যখনই আমি এই অর্ডারটাকে এপ্রুভ দিব, অর্থাৎ ক্রিয়েট করব, ওয়েব অর্ডার থেকে ডেলিভারি মেথড সিলেক্ট করতে হবে। আমি স্টেট ফার্স্ট এ সিলেক্ট করলাম। দেন হচ্ছে ক্রিয়েট করলাম। আমার কিন্তু অলরেডি স্টকটা শেষ হয়ে যাওয়ার কথা। সো আমি চেক করি। আচ্ছা, যাই হোক, আমার এখানে অর্ডারটা আমরা কোয়ান্টিটিটা চেক করি নাই। ৩ টা কোয়ান্টিটি নেওয়া হইছে। যে কারণে একটু মিসম্যাচ হয়ে গেছে। আমি আচ্ছা ম্যানুয়ালি দেখাই আপনাকে। যে ম্যানুয়ালি যদি আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করি, 48 পিস কিন্তু নেওয়া যাবে না। কারণ আমাদের কাছে ৩ টা অলরেডি একটু আগে আমরা অর্ডার নিয়েছি এবং এখন আমরা ৪৭ টা অর্ডার আ বা কোয়ান্টিটি আমরা নিতে পারবো। তো এখান থেকে আমি নাম্বারটা সিলেক্ট করে ডেলিভারি মেথড সিলেক্ট করে জাস্ট হচ্ছে এটা এপ্রুভ দিব। ক্রিয়েট করব। তো আমাদের কিন্তু ৪৭ টা তো এখন, মানে আমি ৪৭ পুরোটাই আমি অর্ডার মানে এপ্রুভ করে ফেলছি। তো লজিক্যালি হচ্ছে এটা 0 হওয়ার কথা। এখন ওয়েবসাইটে গিয়ে যদি আমরা দেখি স্টকটা আমাদের কিন্তু এখন বর্তমানে নাই। আমি যদি এখন ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা অর্ডার করতে চাই, তো কিভাবে আসে এখন? এটা কি আমাদের মানে অর্ডার করতে দিবে কিনা? আমি অর্ডারটা ওপেন করি। দেখেন এখানে কিন্তু বাই নাও বাটন এটা কিন্তু নাই। এবং আমি যদি ব্যাক এন্ড এ যদি রিলোড দিয়ে দেখাই আপনাদেরকে, এটা কিন্তু আমাদের ইনভেন্টরি এখান থেকে দেখেন চেক কোয়ান্টিটি কিন্তু 0 এবং ডো নট অ্যালাও তে আছে। একদম সেম ভাবে আমি যদি এটা এখন স্টক আপডেট করি, এমকে পোলো এখান থেকে যদি আমি এটা ১০০ পিস স্টক যদি এড করি, দেন কিন্তু ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পারি এটা আপডেট হয়েছে কিনা। এটা কিন্তু রিয়াল টাইম আপডেট হয়ে গেছে। হ্যাঁ? রিয়াল টাইম আপডেট হয়েছে এবং ব্যাক এন্ডেও যদি আমি এটা রিলোড দিয়ে দেখাই, ইনভেন্টরিতে আসি। ইনভেন্টরিতে আসি, এখানে আমি দেখতে পারবো যে ইন স্টকে দেখাচ্ছে। সো এভাবে হচ্ছে আমরা ইকম ড্রাইভের মাধ্যমে স্টকটাকে ওয়েবসাইটে সিঙ্ক করাতে পারবো এবং প্রপারলি স্টক ম্যানেজ করতে পারবো। যদি আমরা চাই যে আমাদের স্টকে প্রোডাক্ট না থাকলে আমরা ব্যাক অর্ডার নিবো না। অর্থাৎ কাস্টমারকে অর্ডার করতে দিব না।
সেক্ষেত্রে আমরা হচ্ছে স্টক সিঙ্ক থেকে স্টং স্টক সিঙ্কটি এনাবল করে দিয়ে জাস্ট হচ্ছে এই অপশনগুলোকে আমরা সিলেক্ট করে সেভ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ।